হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ঢাকার নয়াপল্টন গাজী ভুবন মার্কেটটিতে নিয়ে আসলাম। আজকে আপনারা গাজী ভুবন মার্কেটটি দেখুন। গাজী ভুবন মার্কেটের দোকানদাররা কি করতেছে। ঢাকা শহরের বুকে এত বড় একটা মার্কেট, অথচ কোনো বেচাকিনা নাই। দোকানদাররা দোকান খুলে বসে আছে, কেউ লুডো খেলতেছে, কেউ মোবাইল টিপতেছে, অথচ কোনো বেচাকিনা নাই। কেউ এই পর্যন্ত, আমি সন্ধ্যার সময় ভিডিওটি করেছি, এই পর্যন্ত কেউ বিসমিল্লাহ পর্যন্ত করে নাই। অথচ এই মার্কেটটি ব্যয়বহুল মার্কেট। একটা দোকান খুললেই দোকানদারের প্রতিদিন 5,000 টাকা খরচ আছে। দোকান ভাড়া, কারেন্ট বিল, কর্মচারীর বেতন, এই নিয়ে দোকানদাররা অনেক টেনশনে আছে। মার্কেটটির ভিতরে কোনো কাস্টমার নাই, মোবাইল টিপতেছে অনেকে। যা দেখতেছেন দুই একটা লোকজন, সব দোকানদার এগুলো। পুরা মার্কেটটাই ফাঁকা। এই দেখুন, এই মাথা থেকে ও মাথা কোনো কাস্টমার নাই মার্কেটে। অথচ ঢাকার বুকে এই মার্কেটটি অনেক নামকরা মার্কেট। মূলত এই মার্কেটটি পাইকারি মার্কেট। এখানে সব পোশাক আশাক পাওয়া যায় পাইকারিতে, জুতা স্যান্ডেল সব কিছুই পাওয়া যায় এখানে। এই যে জুতার দোকানগুলো দেখুন, সবাই বসে আছে, কোনো বেচা কিনা নাই দোকানে। ঢাকার বাহিরে যারা আছেন মার্কেট করতে, ঢাকা আসেন পাইকারি মাল নিতে, এই গাজী ভবনে আসবেন। এখানে ভালো ভালো কালেকশন পাবেন, নতুন নতুন আইটেমের মাল সব পাবেন। ইন্ডিয়ান যত প্রকারের মাল আছে সব এখানে পাওয়া যায়। ইন্ডিয়ান যত রকমের পোশাক আছে এখানে পাবেন, নতুন নতুন কালেকশন পাবেন। ঢাকার বাহিরের কাস্টমারদের জন্য এখানে সুযোগ সুবিধা ভালো আছে। আপনারা এখানেই আসবেন, এখান থেকে আপনারা পাইকারি মাল নিয়ে যাবেন, বেচবেন, ভালো ফায়দা করতে পারবেন। দেখুন, সব দোকানদাররা বসে আছে, কোনো কাস্টমার নাই। সবাই টেনশন করতেছে কিভাবে চলবে এরা। টাকা কোনো বেচা কিনা নাই, কিছু নাই, এভাবে কি চলবে বলেন? দেশের অবস্থা কি অবস্থা দেশের বলেন? কিছু বলার নাই, কি বলবো? লাভ কি? মার্কেটের ভিতরে একটি দোকান, মারিয়া ফ্যাশন, মালিকের নাম কবির বকুল। এই বকুল ভাই দোকানে আপনারা মার্কেট করবেন এবং ভালো ভালো কালেকশন পাবেন তার দোকানে। গরমের দিনে গরমের কাপড়, শীতের দিনে শীতের কাপড়, শীতের যত রকমের পোশাক আছে এখন আপনারা গেলে এখানে যত রকমের শীতের পোশাক আছে সব পাবেন। মেয়েদের এবং ছেলেদের সবার পোশাকই পাবেন। তার দোকানে নতুন নতুন কালেকশন, সব ধরনের কালেকশন পাবেন, ভালো ভালো কালেকশন পাবেন। আশা করি আপনারা এই দোকানটিতে মাল করতে যাবেন। দোকানদারের আচার ব্যবহার খুব ভালো। এই যে আমি ঠিকানা দিয়ে দিয়েছি, এই ঠিকানা অনুযায়ী আপনারা যাবেন। এখানে কার্ডিগান, শাল, ফরক সব কিছু পাবেন। নতুন কালেকশন যত আছে সব ভালো ভালো কালেকশন পাবেন এই মারিয়া ফ্যাশনে, বকুল ভাইয়ের দোকানে।
এই যে আপনারা দেখতেছেন আমাদের বকুল ভাইকে, এনার নামে বকুল ভাই। লোক ব্যক্তি হিসাবে খুব ভালো, তার আচার ব্যবহার সব কিছুই ভালো। আপনারা এই দোকানে মাল করতে যাবেন, সঠিক মূল্যে সব মাল পাবেন। আশা করি আপনারা গাজী ভবনে যারা মাল করতে আসবেন অন্তত তার সাথে একবার হলেও দেখা করবেন। বেচা কেনার অভাবে সবাই বসে আছে চুপচাপ, নীরব, ঠান্ডা। সবাই মোবাইল টিপতেছে, মোবাইলে খেলা দেখতেছে, এই কাজেই করতেছে তারা। পুরা মার্কেটটি খালি, কোনো কাস্টমার নাই। ঢাকা গাজী ভবন মার্কেট নিয়ে আমার এই ভদ্রলোক ভাই কিছু বলবে আপনাদেরকে। গাজী ভবন আমাদের দোকান নাম আনু নুজাদ এন্টারপ্রাইজ। গাজী ভবনের যে বেচা কেনার হাল, এই অবস্থা আর কিছুদিন চললে পরে গাজী ভবনের ব্যবসায়ীরা দোকানপাট ফালায় তৈরি যাবে গা। দোকানের ভাড়া, স্টাফ বেতন যে হারে জমতেছে, মালিকরা বাসা থেকে এনে নিতেছে। ব্যবসা বাণিজ্যের কোনো অবস্থা নাই, সারাদিনে 2 পিস মালও বেচতে পারি না। এই অবস্থা চললে, যে হারে চলতেছে, আর 6 মাস চললে পরে মালিকরা এই দোকানপাট ফালায়া অটোমেটিক যাবে গা। আর কত লোক অনেকে বৌনি পর্যন্ত এ পর্যন্ত করে নাই। সারাদিনে 120 মাল বিক্রি করে মানুষে। একটা দোকানে খরচ আছে 3000-4000 টাকা। মূলত তার কথায় বোঝা গেল তারা খুব কষ্ট ফিল করতেছে, বেচা কেনার অভাবে তারা খুব কষ্ট ফিল করতেছে। আমি এখন দোতলায় যাইতেছি, দোতলার মার্কেটটিও দেখুন, তারাও বসে আছে, তাদের কাছেও বেচা কিনা নাই কোনো। তাদের দোকানগুলো একদম নীরব, ঠান্ডা, সবাই বসে আছে। এই দোকানগুলো হলো জুতার দোকান, ভালো ভালো জুতা এখানে কালেকশন আছে, অথচ কোনো কাস্টমার নাই। এটা মার্কেট চিলড্রেন ভাই, আরিয়ান ভাই, ইয়া বসের ওই যে আর দোকান দেখেন, দোকান দেখেন, বস ওঠেন, সব পাট মিলাই দিবেন আর কি নাকি? আর একটু ভালো করে উঠাইতেছে আর কি। উড়ার কি চান এই মাথা গিয়া আবার এই মাথা উড়ান। টাকা দেন কাম, টাকা বড় কথা। ঢাকা রাজধানী সুপার মার্কেটে গেছে। প্রতিটা দোকানে লাখ লাখ টাকার মাল, অথচ কোনো বেচা কিনা নাই। লাখ লাখ টাকা নিয়ে তারা বসে আছে, দোকানে মাল নিয়ে বসে আছে, তারা বহুত টেনশনে আছে বেচা কিনার অভাবে। এটারে ইয়া করবে। দোকান ভরা মাল নিয়ে বসে আছে, অথচ কোনো বেচা কিনা নাই। খুব কষ্ট তারা ভোগ করতেছে।
থেকে যারা ফুটপাতে ব্যবসা করে ভাই আর মনে ভালো আছে। তবে এই সমস্ত দোকানে ঈদের সময় খুব ভালো বেচা কিনা হয়। ঈদের সময় ঢোকাটাই মুশকিল হয়ে যায় এই সমস্ত মার্কেটে। বছরে 2টা সিজন পায়, এই 2টা সিজনেই বেচা কিনা হয়, তাছাড়া আর কোনো বেচা কিনা হয় না এই মার্কেটগুলোতে। অথচ বহুত ব্যয়বহুল মার্কেট। তিনতলায় শুধু ভ্যানিটি ব্যাগ, অনেক আইটেমের ভ্যানিটি ব্যাগ এখানে পাওয়া যায়। কম দামি, বেশি দামি, ইন্ডিয়ান, চায়না, বিভিন্ন ভ্যানিটি ব্যাগগুলো পাওয়া যায় এখানে। অনেক ভালো ভালো কালেকশন আছে এখানে ভ্যানিটি ব্যাগের। খুব সুন্দর ভ্যানিটি ব্যাগ পাওয়া যায় এখানে। অনেক কম দামিও পাবেন, বেশি দামিও পাবেন, সব ধরনের ভ্যানিটি ব্যাগ এখানে আছে। ইন্ডিয়ান, চায়না, সব ধরনের ভ্যানিটি ব্যাগ পাবেন। এরাও লাখ লাখ টাকার মাল নিয়ে বসে আছে, কোনো বেচা কিনা নাই মার্কেটটিতে। থেকে বলছি, আমাদের তিনতলা গাড়ি ব্যাগের দোকান। আপনারা যারা নিয়ে ব্যবসা করতে চান, এখান থেকে হোলসেল নিয়ে ব্যবসা করতে হবে, ভালো লাভবান হবে। এখানে অনেক ধরনের ব্যাগ পাওয়া যায়, লেডিস, জেন্টস, সব চায়না মাল। ট্রাভেল ব্যাগ আছে, অফিসিয়াল ব্যাগ আছে, সব ধরনের ব্যাগ আছে। আপনি যা নিতে চান। এখানকার ব্যাগগুলোর দাম কিরকম আপনাদের ব্যাগের? এখানে ব্যাগের দাম হচ্ছে সর্বনিম্ন 550 থেকে 4000, 5000 টাকা পর্যন্ত দাম আছে। ব্যাগ কি সম্পূর্ণ চায়নারই ব্যাগ না অন্য অন্য কাছে? চায়না ব্যাগ। এই যে গায়ে জিম কাজে একটা ব্যাগ আছে, এটা নিতে পারেন। এটা বাইরে 1700, 1800, 1900 টাকা বিক্রি হয়। তা আমরা এটা পাইকারি সেল করি 1450 টাকা। বর্তমানে একটু দাম বাড়ছে, আগে কম ছিল, যেহেতু ট্যাক্স বেশি, এখন এটা দাম বাড়ছে, এই কারণে বেশি দামে হোলসেল বিক্রি হয়। আপনারা এটা 1450 টাকা নিলে আপনারা 1700, 1800 টাকা বিক্রি করতে পারেন। এরপরে আরো যে বেশি বেছেন, এটা আপনাদের লাভ। এই ভদ্রলোকের দোকানের ঠিকানা হলো এটি। এই ঠিকানা অনুযায়ী আপনারা যাবেন, ভালো ভালো কালেকশন পাবেন। এই দোকানটি 3তলায়। আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।